2026 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের কিন্তু ভাইয়া কিছুদিন পরই টেস্ট পরীক্ষা। আর এই টেস্ট পরীক্ষায় তুমি যদি গণিতের প্রত্যেকটা অধ্যায় থেকে জাস্ট ভাইয়া 5টি করে যদি সৃজনশীল করে যাও, তুমি দেখবা তোমার টেস্ট পরীক্ষায় এই 5টি সৃজনশীলের ভিতর থেকে কমন আসবে। এটা আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আজ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাকে 5টি করে সৃজনশীল করতে বলবো, তুমি এইগুলো জাস্ট করে যাও, তাহলেই দেখবা এগুলোর ভিতর থেকে তুমি টেস্ট পরীক্ষাতে ভাইয়া কমন পাবা। তোমরা জানো যে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের কিন্তু শর্ট সিলেবাস দিছে। এখন এই শর্ট সিলেবাসে যেই যে চ্যাপ্টার গুলো আছে আমি ফার্স্টে এখানে লিখেছি ভাইয়া সেট ফাংশন। সেট ও ফাংশন থেকে কোন কোন বোর্ডের সৃজনশীল করতে হবে তোমার একটু দেখো। তো ফার্স্টে আসি ঢাকা বোর্ড 2024, ভালো করে করবা ভাইয়া। তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024, দিনাজপুর 24, তারপর কুমিল্লা 2023। এই 5টা সৃজনশীল করবা। আমার কথা বুঝতে পেরেছো? এখন অনেকেই বলবা যে ভাইয়া মাত্র 5টা, এই 5টা করলে কমন পাবো। আসলে কাহিনী কি? কাহিনী হচ্ছে আমি এমন ভাবে এই 5টা করে সৃজনশীল সিলেক্ট করেছি যাতে করে তোমার 5টা সৃজনশীল করলে তোমার যেন 5টা নিয়ম অটোমেটিকলি তোমার হয়ে যায়। আমার কথা বুঝতে পেরেছো? টেস্টের জন্য ভাইয়া তুমি এই 5টা করে একেবারে সুন্দরভাবে করবা। এবার ফাইনাল পরীক্ষার জন্য তুমি দেখবা আরো 5টা আমি বাড়তি দিব, অর্থাৎ টোটাল দিব তখন 10টা। তুমি দেখবা ওগুলোর ভিতর থেকেই ফাইনালি তুমি কমান পাবা। আমার কথা বুঝতে পেরেছো? এখন জাস্ট 5টা করে তুমি শেখো, তোমার নিয়ম শেখা হবে, তোমার সবকিছু ভাইয়া শেখা হবে। ওকে, এবার আসি কিন্তু ভাইয়া বীজগাণিতিক রাশি। এই চ্যাপ্টার থেকে তোমার 6টা করতে হবে, একটা বাড়তি করতে হবে। দেখো কুমিল্লা 2024, যশোর 2024, সিলেট 2024, দিনাজপুর 24, ঢাকা 2023, আবার ঢাকা বোর্ড 2022। ভাইয়া এই 6টা একটু ভালো করে দেখতে হবে, পারা যাবে? এরপরে দেখো ভাইয়া ব্যবহারিক জ্যামিতি। যে অধ্যায়টা যদি কোনো স্টুডেন্ট বলে যে ভাইয়া এই অধ্যায়টা আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না, আমি বলবো তাহলে তোমাকে একেবারে কঠিন লেভেলে মাইট দেওয়া উচিত। কারণ ব্যবহারিক জ্যামিতির মতো সহজ কোনো চ্যাপ্টার নাই। তুমি আমাকে আমার সাথে চ্যালেঞ্জ করতে পারো, আমি তোমাকে চ্যালেঞ্জ দিতে পারি। ব্যবহারিক জ্যামিতির উপর আমার 2টা ক্লাস আছে ভাইয়া। কয়টা ক্লাস? 2টা ক্লাস। এই যে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো ভাইয়া, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাও, নিচের দিকে গেলেই তুমি দেখতে পারবা এসএসসি ম্যাথ লেখা, সামনে নবম দশম শ্রেণী লেখা। ওখানে ক্লিক করলে এই ব্যবহারিক জ্যামিতির উপর ভাইয়া তুমি 2টা ক্লাস দেখবা। যদি এই 2টা ক্লাস দেখার পরে ব্যবহারিক জ্যামিতিতে বিন্দু মাত্র তোমার সমস্যা থাকে, তুমি তখন আমাকে যা মন চায় তাই বইলো, যাও। এই যে সেট ফাংশন, এই সেট ফাংশনের উপর ভাইয়া আমার একটা ক্লাস আছে, একটা ক্লাস। তোমার বইয়ের ভিতরে 14 গোষ্ঠী যা আছে, 2.1 বলো, 2.2 বলো, যা বলো, যত ম্যাথ আছে একেবারে সুন্দরভাবে বুঝাই দিছি। কোন স্টুডেন্ট একেবারে তুমি যদি বলো আমি একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, আমার পক্ষে সম্ভব না, আমার ম্যাথ মাথার উপর দিয়ে যায়, আমি বলবো তুমি আমার ওই ক্লাসটা দেখো। ক্লাস দেখলে দেখবা সবকিছু পানির মতো সহজ লাগবে তোমার কাছে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমাদেরকে। ওকে, সো এই গেল আমাদের ব্যবহারিক জ্যামিতি। এখান থেকে ময়মনসিংহ বোর্ড 2024, কুমিল্লা 2022, এই এসএসসি সম্মিলিত বোর্ড 2018, এটা ভালো করে দেখবা। ঢাকা বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2024। মাদ্রাসার স্টুডেন্ট যারা আছো তোমরা বলো ভাই আমাদের সাজেশন কই? এইগুলো তো ভাই তোমরা করবাই। এবং দাখিল পরীক্ষা 2024-এর যে সৃজনশীল আছে না, ওইগুলো তুমি করবা একটু বাড়তে, আর কিছু লাগবে না। আমার কথা বুঝছো? এগুলো তুমি করবা। এগুলো কেন করবা? নিয়ম শেখার জন্য। আমি আবারও বলতেছি, এগুলো তোমার করতে হবে গণিতের পারফেক্ট নিয়ম শেখার জন্য। ঠিক আছে? এরপর দেখো ভাইয়া, পরে আসি বৃত্ত অধ্যায় থেকে 5টা না 9টা তোমার করতে হবে। কারণ এই বৃত্ত অধ্যায়টা সবার কাছে কিন্তু কঠিন লাগে, এমন কোন স্টুডেন্ট নাই যে এই অধ্যায়টা কঠিন লাগে না। কিন্তু বৃত্ত অধ্যায়ের উপর আমি অলরেডি একটা ক্লাস দিয়েছি। এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাও, নিচের দিকে গেলে এসএসসি ম্যাথ লেখা, সামনে নবম দশম শ্রেণী, ওইখানে ক্লিক করে ওই ক্লাসটা দেখো। ওই ক্লাসটা দেখার পরে তারপর ভাইয়া তুমি বইলো যে ভাইয়া বৃত্ত অধ্যায়টা কতটা তোমার কাছে সহজ লাগা শুরু করছে, জাস্ট তুমি তখন বইলো। ওকে, তো এই অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2024, চট্টগ্রাম 24, বরিশাল 24, ঢাকা 23, কুমিল্লা 24, রাজশাহী 23, তারপর রাজশাহী 24, যশোর 24, চট্টগ্রাম 24। ভাইয়া এই কয়টা সৃজনশীল তোমরা করবা। আমার ব্যাচে যারা আছো, আমার ক্রাশ কোর্সে যারা আছো, প্ল্যান এ এবং প্ল্যান বি, তোমরা জানো যে 2 প্ল্যানের মাধ্যমে তোমরা কিভাবে ফুল কমপ্লিট করে ফেলবা। সো তোমাদের কিন্তু আমি টেস্ট পরীক্ষার আগে এই প্রত্যেকটা চ্যাপ্টারে এখানে যতগুলো সৃজনশীল আমি দিয়েছি এগুলো কিন্তু আমার ব্যাচে, প্রাইভেট ব্যাচে একেবারে কভার করে দিব। ঠিক আছে? এটা নিয়ে আমি তোমাদের সাথে পরে আলোচনা করতেছি। এবার আসছি কিন্তু ভাইয়া ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত থেকে ভাইয়া তোমার 7টা সৃজনশীল করতে হবে, বাড়তি করতে হবে, কারণ এই অধ্যায়গুলো এমনিতেই ভাইয়া বড়। দেখো কুমিল্লা 2023, যশোর 2023, বরিশাল 23, ঢাকা 24, রাজশাহী 24, কুমিল্লা 24, যশোর 24। ভাইয়া এই কয়টা সৃজনশীল তুমি একটু ভালো করে দেখবা, পারা যাবে। অনেকেই বলবে ভাইয়া 5টা সৃজনশীলের কথা বইলা এখন 7টা 9টা, কাহিনী কি? বুঝলাম না। কাহিনী হচ্ছে তোমাকে আমি 5টাই দিতে পারতাম, বাট আর 2-3টা বাড়তি দেই কেন? কারণ এগুলো হচ্ছে কিন্তু বড় বড় অধ্যায়, এগুলোর ক্ষেত্রে নিয়ম বেশি।
তো এই নিয়মগুলো পারফেক্টলি শেখার জন্য যে কয়টা দিচ্ছি এগুলো তুমি করো, এগুলো জাস্ট করো, তারপর দেখবা টেস্ট পরীক্ষার পরে আর কিছু বাড়তি দিব, এগুলো তো থাকবে আর কিছু বাড়তি দিব, তুমি দেখবা ওগুলোর ভিতর থেকে কমান আসবে। ঠিক আছে, এরপর আসছি কিন্তু ভাইয়া দেখো বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত সমস্যা আছে তোমার এই চ্যাপ্টারে, আমার ক্লাস আছে ভাইয়া। তোমরা কিন্তু জানো 2025 সালে আমি কিন্তু রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক লঞ্চ করছিলাম, এবং এই বইটা থেকে এমন কোন বোর্ড নাই যে বোর্ডে আসলে কিন্তু এমসিকিউ এবং সৃজনশীল কমন আসে নাই। একেবারে প্রমাণ সহকারে তোমাকে দেখাইতে পারি, প্রমাণ সহকারে আমার ভিডিও আছে, আমার পোস্ট করা আছে, আমার বইয়ের কোন জায়গা দিয়ে কোন টাইপ থেকে কমন আসছে সবকিছু আছে। ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও লিংক দিয়ে রাখবো, আমার ফেসবুক পেজ রিফাত একাডেমিতে গেলে তোমরা সেখানে পোস্ট করা দেখতে পারবা। সো এই বইটার কারিশমাটা কিন্তু তোমরা জানো যে 2025 সালে মাদ্রাসা বোর্ডে 30টা এমসিকিউ 30টাই আমার এই বইয়ের টাইপ থেকে আসছে। তোমরা জানো আমি কিন্তু টাইপ ছাড়া কোনো এমসিকিউ করাই না। যারা টাইপের খেলা বোঝো না, এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে একটা চাপ দাও, নিচের দিকে গেলে এসএসসি ম্যাথ, সামনে নবম দশম শ্রেণী লেখা সেম ভাবে, ওইখানে একটা ক্লিক করো। ওখানে ক্লিক করলে সেট ফাংশনের উপর আমার এমসিকিউ ক্লাস আছে, আবার টাইপ ভিত্তিক সৃজনশীল ক্লাস আছে, একটু দেখো তাহলে তুমি বুঝতে পারবা। আবার আমার এই সেট ফাংশনের উপর ভাইয়া এই যে টাইপ ভিত্তিক সৃজনশীল ক্লাস আছে আলাদাভাবে, আরো অন্যান্য অধ্যায়ের উপর আছে, তুমি ওই ক্লাস দেখো। ওই ক্লাস দেখার পরে আমি এটা তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, সেট ফাংশনের উপর আমার 3টা ক্লাস আছে টাইপ ভিত্তিক সৃজনশীলের উপর, যেখানে আমি বিগত বছরের সৃজনশীলগুলা টাইপ আকারে করাইছি, যেগুলো আমার বইয়ের ভিতরে দেওয়া আছে। ওই ক্লাস দেখার পরে সেট ফাংশনে যদি তোমার বিন্দু মাত্র সমস্যা থাকে, তখন তুমি আমাকে যা মন চায় তাই বইলো, যাও, চ্যালেঞ্জ দিচ্ছি, আমি চ্যালেঞ্জ দিলাম। আমার বইয়ের উপর কিন্তু ক্লাস আছে, ওইখানে দেখো। ওই ক্লাস দেখার পরে যে অধ্যায় তুমি ধরবা, ওই অধ্যায়ের 14 গোষ্ঠী ভাই তোমার কাভার হয়ে যাবে। ঠিক আছে, এবং 2025 সালে বললাম না এই যে তোমার মাদ্রাসা বোর্ডে 30টা এমসিকিউ আমার এই বই থেকে আসছে, বাকি অন্যান্য বোর্ডে কোনোটায় 30টা, কোনোটায় 29টা, কোনোটায় 28টা, একেবারে প্রুফ সহকারে কিন্তু তোমাদেরকে দেখাইছি। সৃজনশীল আমার এই বই থেকে আসছে। 2026 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, অলরেডি আমি কিন্তু প্রথম ধাপে বই আনছি, সপ্তাহ শেষ অলরেডি, এখন স্টক আউট, কিছুদিন পর আবার বই আসবে তোমাদের জন্য, এই বই আবার আসতেছে, কারণ যত হাজার আনছি ওগুলা কিন্তু অলরেডি শেষ, নেওয়া শেষ। কারণ এই বইয়ের খেলা, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, 2026 সালে তুমি দেখবা আমার এই বইয়ের ভিতরে যে টাইপ আকারে এমসিকিউ আছে না, এগুলোই ভাই আসবে, টাইপ আকারে সৃজনশীল আছে না, এগুলোই আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন টাইপ আকারে আছে না, এগুলোই আসবে। এটা চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, কারণ এই বইয়ের খেলা 25 ব্যাচে একেবারে কাঁপায় দিছে। মানে এই বই থেকে আসছে, সবকিছু এই বই থেকে আসছে। প্রমাণ পেতে চাইলে, অর্থাৎ আমার ভিডিও আছে, আমার পোস্ট করা আছে, একটু দেখে নাও, ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো, সেখানে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে বা পোস্টের একটা লিঙ্ক দেওয়া আছে, একটু দেখে নাও, ভালো করে দেখো যে আমি বলে দিছি যে এই এমসিকিউটা, এই বোর্ডের এই এমসিকিউটা এখান থেকে আসছে, আমার এই টাইপ থেকে, এই টাইপ থেকে, এই টাইপ থেকে, একেবারে প্রমাণ সহকারে। আবার তুমি আমার আবার সৃজনশীল ক্লাস দেখো, আমার এই বইয়ের উপর কিন্তু সৃজনশীল ক্লাস আছে, টাইপ আকার সৃজনশীল ক্লাস। ওই ক্লাস দেখার পরে যে অধ্যায় তুমি ধরবা, ওই অধ্যায় শেষ। মানে গণিতটাকে একেবারে পানির মতো সহজ বানানোর জন্য জাস্ট আমি এই বইতে, এই বইয়ের মাধ্যমে এমন ভাবে সাজায় দিচ্ছি, যদি কোনো স্টুডেন্ট এই বইটা জাস্ট নেয় আর আমি যেভাবে দিছি ওইগুলো যদি করে, তাহলে দেখবা যা দিব, যা করবা, এগুলোই তোমাদের পরীক্ষা আসবে। গণিত নিয়েই কিন্তু ভয়, গণিতে কিন্তু ফেল কিন্তু বেশি করে। তো এই জন্যই কিন্তু গণিতের 0 থ্রু একেবারে পুরো তোমাকে আমি বানাই দেবো, এই কথা আমি দিয়েছিলাম 25 ব্যাচদের। ঠিক সেম ভাবে তোমাদেরকে আমি কথা দিচ্ছি, এই বইয়ের ভিতরে যা দিবে এগুলোই তোমাদের ভাইয়া পরীক্ষা আসবে। লাগলে এই লেখা, আমার এই লাইনটা, আমার এই কথাটা লেখা তুমি একটু দেয়ালে টানাই রাখো। এরপর গণিত পরীক্ষা যখন ফাইনাল পরীক্ষা তুমি দিবা না, দেওয়ার পরে এরপর ভাইয়া তুমি বললে যে রিফাত ভাই আসলে কি বলছে, এবং এই বইয়ের ভিতরে যা আছে এগুলো করলে তুমি টেস্ট পরীক্ষা সব হুবহু কমন পাবা, যা আছে এগুলোই কিন্তু ভাইয়া তোমাদের টেস্ট পরীক্ষায় ভাইয়া কমন আসবে। সো বইটা যদি অর্ডার করতে চাও, তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না ভাইয়া, সবার ফোনের ভিতরে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে। এই ক্রোম ব্রাউজারে যাবা, এখানে গিয়ে সার্চ দিবা rifatacademy.com, rifatacademy.com অথবা রিফাত একাডেমি সার্চ দিলে শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে, এখানে একটা ক্লিক করবা। ক্লিক করলে ভাইয়া একটু নিচের দিকে যাবা, এই যে দেখো এখানে লেখা আছে এসএসসি 2026, এখানে বইটা নাই ভাইয়া। বইটা কিনতে ক্লিক করলে, তুমি যদি এখন ক্লিক করো তাহলে কিন্তু এখন কিছুই ভাইয়া আপাতত আসবে না, কারণ এখন স্টক আউট। তো আমি এই একদিনের ভিতরে, একদিন অথবা 2-1 দিনের ভিতরে কিন্তু ভাইয়া তোমরা অর্ডার করতে পারবা, তোমরা প্রি অর্ডার করতে পারবা। আমাদের আবার বই আসতেছে, আমাদের সামনে আবার ভাইয়া বই আসতেছে। সো তোমরা এই বই আমি আনছিলাম সব ভাইয়া শেষ, একেবারে ক্লোজড হয়ে গেছে। আমার কথা বুঝতে পেরেছো? সো এই হয়েছে কিন্তু ভাইয়া বইয়ের খেলা। তো বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে, এখান থেকে তোমার এই যে যশোর 24, বরিশাল 24, ঢাকা 20, কুমিল্লা 20, সিলেট 20,
এই সৃজনশীল, জাস্ট এই 5টা সৃজনশীল ভাইয়া তুমি করবা। তুমি বলবা ভাইয়া এই বইয়ের ভিতরে আর কি আছে, এই বইয়ের ভিতরে কিউআর কোডের সিস্টেম আছে, তুমি কিউআর কোড যদি স্ক্যান করো তাহলে সেক্ষেত্রে আমার এই টাইপ ভিত্তিক সৃজনশীলের উপর ক্লাস দেখতে পারবা, আবার সংক্ষিপ্ত প্রশ্নের উপরও ক্লাস দেখতে পারবা। এটাই হচ্ছে খেলা, আমার কথা বুঝছো? আর এই টাইপ ভিত্তিক সৃজনশীল ক্লাস কিন্তু আমার আছে, এই যে একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে সেম ভাবে, ওখানে যাও, ওখানে একটা ক্লিক করো, তারপর নিচের দিকে গেলে এসএসসি ম্যাথ সামনে নবম দশম শ্রেণী, ওখানে ক্লিক করলে তুমি কিন্তু ভাইয়া দেখতে পারবা এই বইয়ের উপর ক্লাস। তুমি একটা ক্লাস দেখো, তুমি একটা ক্লাস দেখলে বুঝতে পারবা যে ভাইয়া বইয়ের কারিশমা কি, আর ভাইয়া মানে কিভাবে এই জিনিসটা সাজাইছে। তুমি জাস্ট একটা ক্লাস দেখো, তাহলে তুমি বুঝতে পারবা। ওকে, তো এরপর আসি কিন্তু ভাইয়া পরে নেক্সট পরিমিতি। পরিমিতি থেকে ভাইয়া মিনিমাম তোমার এই 12টা সৃজনশীল দেখতে হবে, 12টা সৃজনশীল তোমার দেখাই লাগবে। পরিমিতি কিন্তু সবার কাছেই কঠিন লাগে, সো তোমাদের কাছে যে এই যে কঠিন যে লাগে এটাকে সহজ বানানোর জন্য আমি অলরেডি একটা ক্লাস আমি দিচ্ছি। এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে যাও, সেম ভাবে ওখানে গেলে পরিমিতির উপর আমার একটা ক্লাস দেখতে পারবা, দেখো কতটা সহজ লাগে তোমার কাছে। এরপর আসছি কিন্তু ভাইয়া পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে ভাইয়া তুমি জাস্ট এই 3টা সৃজনশীল দেখবা, এবং এই 3টা সৃজনশীলে 3 ধরনের গ্রাফ নিয়ে কিন্তু আলোচনা করছে। তোমরা জানো যে পরিসংখ্যানের ভিতরে আয়তলেখ, অজীব রেখা, গণসংখ্যা, বহুভুজ, এই 3 ধরনের কিন্তু ভাইয়া গ্রাফ আছে, আছে না? এই 3 ধরনের কিন্তু গ্রাফ আছে। তো এই 3 ধরনের গ্রাফ যদি তুমি শিখো, আর হচ্ছে কিন্তু তুমি কিভাবে গড় নির্ণয় করবা, কিভাবে মধ্যক নির্ণয় করবা, কিভাবে প্রচারক নির্ণয় করবা, এগুলো যদি তুমি শিখো এনাফ, দেখবা এগুলোর ভিতর থেকে পরিসংখ্যান একেবারে তুমি 10-এ 10 পাবা। আমার পরিসংখ্যানের উপর ক্লাস আছে, তো আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাস আছে, তোমরা চাইলে দেখো, একটা ক্লাস দেখলে তোমার পরিসংখ্যানে একেবারে ফুল একেবারে 10-এ 10 ভাইয়া তুমি পাবা। আমার কথা বুঝতে পেরেছো? 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদেরকে আমি বলছিলাম যে ভাইয়া তোমরা প্রত্যেকটা সাবজেক্ট তোমরা প্ল্যান মাফিক শেষ করো, প্ল্যান অনুযায়ী এখন থেকে শেষ করো। তোমার টেস্ট পরীক্ষার বাকি হয়তোবা তুমি বলো ভাইয়া 1 দিন বাকি আছে, 1 দিন পর আমার গণিত পরীক্ষা, আবার তুমি বলো ভাই আমার 2 মাস বাকি আছে, বা তুমি বলবো আমার 3 মাস বাকি আছে। তো যেই টাইমটা আছে এই টাইমটাকে ভাই তুমি কাজে লাগাও, প্রপারলি কাজে লাগাও। আমি আমার ব্যাজে, যেমন আমি যদি বলি 2025 ব্যাজে আমার 5000-এর উপরে স্টুডেন্ট ছিল, জাস্ট শুধু গণিতে 5000-এর উপরে স্টুডেন্ট। এখন তুমি বলবা যে এত স্টুডেন্ট, হ্যাঁ এত স্টুডেন্টের কারণ হচ্ছে সবচেয়ে ভয়ের যে সাবজেক্টটা, তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি অনেক ব্রিলিয়ান্ট, তুমি স্কুল বা মাদ্রাসার ভিতরে একেবারে টপ, বাট তুমি মারা খাইলে খাবা, এই গণিতে যায় মারা খাবা। বাস্তব কথা, এটা মিলাই রাখো। গণিত এমন একটা সাবজেক্ট, আরো শর্ট সিলেবাস করছে, এখন আরো কিন্তু ভাইয়া তোমার কোশ্চেন একটু ক্রিটিক্যাল করবে। এখন কিন্তু ওই যে ইজির কোনো চান্স নাই। আর শর্ট সিলেবাসের ভিতরে যে কয়টা অধ্যায় তোমরা দেখতে পারতেছো, পরিমিতি, তারপরে এই যে তোমার বীজগণিতিক অনুপাত, সমানুপাত, ত্রিকোণমিতি, বৃত্ত, দেখো প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু কঠিন চ্যাপ্টার। তো এগুলো পারার জন্য একেবারে সুন্দরভাবে তোমার বেসিক ক্লিয়ার রাখতে হবে। তোমার যেইভাবে আগানো উচিত ভাইয়া, তোমার যেভাবে আগানো উচিত, আমি জাস্ট একটু তোমাকে দেখাতে চাচ্ছি যে ভাইয়া তুমি 2টা প্ল্যান অনুযায়ী আগাবা। তুমি আমার কাছে পড়ো আর অন্য আরেকজনের কাছে পড়ো, যেই স্যারের কাছেই পড়ো না কেন, তুমি সেই স্যারকে বলো যে স্যার 2টা প্ল্যান অনুযায়ী আমাদেরকে কমপ্লিট করে দেন। প্ল্যান এতে দেখো, প্ল্যান এটা হচ্ছে কিন্তু টেস্ট পরীক্ষার আগের প্ল্যান। টেস্ট পরীক্ষার আগের কি প্ল্যান, যে তোমার প্রত্যেকটা অধ্যায়, ধরো গণিত শর্ট সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে, ধরো তুমি আজকে সেট ফাংশন ধরলা, তো সেট ফাংশনের বেসিকটা কভার করে ফেলবা। বেসিক বলতে সেট ফাংশনের বইয়ের ভিতরে যে ম্যাথগুলো আছে, অনুশীলনীর ম্যাথ বা অনুশীলনীর ম্যাথগুলো করার জন্য যা যা শেখা দরকার, এগুলো একেবারে ঠান্ডা মাথায় তুমি শিখবা। আমার একটা ক্লাস তুমি দেখো, তাহলে তোমার সেট ফাংশন একেবারে ফুল কভার হয়ে যাবে। ঠিক আছে? আবার বীজগণিতিক রাশি অধ্যায়ের উপর ক্লাস আছে, ইউটিউব চ্যানেলে আছে, তুমি দেখো, তুমি যে অধ্যায় মন চাই দেখো, তোমার দেখবা কভার হয়ে যাবে। এরপরে সাথে সাথে ওই অধ্যায়ের তোমার অন শর্ট এমসিকিউ, বিগত বছরের যত এমসিকিউ আছে, এই যে আমার এই বইয়ের ভিতরে টাইপ আকারে এমসিকিউ আছে, আমি কিন্তু আমার ব্যাজে এইভাবেই কিন্তু আমি শিখাই। আমার এই বইয়ের ভিতরে যত এমসিকিউ আছে, এমসিকিউ গুলাই কিন্তু ভাইয়া শিখাই, কারণ আমি জানি, এটা আমি জানি 25 ব্যাজে যেভাবে প্রত্যেকটা বোর্ডে কমন আসছে, তোমাদের ভাইয়া কমন আসবে। এই জন্য আমার ব্যাজে, প্রাইভেট ব্যাচে এখানে প্রায় 1000-এর মতো কিন্তু এমসিকিউ আছে। 1000-এর উপরে নাই, 1000 এনাফ, আর এর বেশি লাগবে না। অর্থাৎ 17টা অধ্যায় মিলাই কিন্তু 1000-এর এমসিকিউ আছে। ঠিক আছে? সো এইখানে যে এমসিকিউ গুলো আছে, এগুলো ভাই আমি তোমাদেরকে কভার করে দিব। এগুলো তুমি দেখবা টেস্ট পরীক্ষায় তুমি কমন পাবা, ফাইনাল পরীক্ষায় ভাই তুমি কমন পাবা। ঠিক আছে? তোমার কভার করতে হবে টাইপ ভিত্তিক ওয়ান শট এমসিকিউ, এরপরে টাইপ ভিত্তিক ওয়ান শট সিকিউ। সিকিউ মানে কি ভাইয়া? সৃজনশীল। তোমার কিন্তু সৃজনশীল গুলা টাইপ আকারে ফার্স্টে তোমার শিখতে হবে। আর টাইপ আকারে তুমি কিভাবে শিখবা, এজন্য এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে ক্লিক করো, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাও, নিচের দিকে গেলে এসএসসি ম্যাথ সামনে নবম দশম শ্রেণী, ওখানে ক্লিক করলে তুমি আমার এই বইয়ের উপর ক্লাস দেখতে পারবা, টাইপ ভিত্তিক সৃজনশীল ক্লাস। তুমি দেখো, দেখার পর তুমি বললে যে ভাইয়া বইটা তো তাহলে জোস হবে, তুমি জাস্ট তুমি ক্লাস দেখো, ক্লাস দেখলে তুমি বুঝতে পারবা। ওকে, এরপর তুমি কি করবা,
এরপরে সাথে সাথে তোমার টাইপ ভিত্তিক সৃজন মানে সংক্ষিপ্ত প্রশ্ন, শর্ট কোশ্চেন, এগুলো তুমি ভাইয়া কভার করবা। এইভাবে তোমার টেস্ট পরীক্ষার আগে গণিতের প্রত্যেকটা অধ্যায় আমি কিন্তু তোমাদেরকে প্ল্যান এ তে এইভাবে কভার করে দিব। ঠিক আছে, এটা গেল আমাদের প্ল্যান এ। প্ল্যান বিটা হবে টেস্ট পরীক্ষার পরের খেলা, যেখানে হচ্ছে কিন্তু টেস্ট পেপার সলভিং ক্লাস। যেমন ঢাকা বোর্ড সহ, মাদ্রাসা বোর্ড সহ, যতগুলা বোর্ড আছে 10টা বোর্ড, সবগুলা বোর্ডের সৃজনশীল গুলো আমি প্র্যাকটিস করাবো। এছাড়াও মির্জাপুর ক্যাডেট কলেজ, রাজগুপ্তরা মডেল কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, হোলি ক্রস আছে, তারপর রাজশাহী ক্যাডেট কলেজ, বগুড়া জেলা স্কুল সহ টপ যত স্কুলের এই যে কোশ্চেন গুলো আছে, এগুলো আমরা প্র্যাকটিস করবো টেস্ট পরীক্ষার পরে। তুমি চিন্তা করো যে তোমার প্রিপারেশনটা এই 90 না 95 না 100-তে 100, তুমি যদি 100-তে 100 পেতে চাও, জাস্ট তুমি এই দুইটা প্ল্যান অনুযায়ী আগাবা। এবং আমার ব্যাজে আমার এই গণিতের কোর্সের ফি হচ্ছে বেশি না, মাত্র 510 টাকা। তোমার এই 510 টাকায় পুরো গণিতটা একেবারে ফুল সিলেবাস আমি কভার করে দিব। বাট যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের শর্ট সিলেবাসটা আমি আগে কভার করবো। অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে, তোমরা কিন্তু জানো, এবং এটার একটা প্রাইজ মানি আছে, তোমরা কিন্তু জানো। এটা গণিত আর ইংরেজিতে যারা ভর্তি হবা, তোমাদের ফার্স্ট পুরস্কার আমি একটা ল্যাপটপ দিব, তারপর সেকেন্ড পুরস্কার একটা স্মার্টফোন, থার্ড পুরস্কার একটা স্মার্ট ওয়াচ। এটার জাস্ট একটা বৃত্তি, টোটাল আমি 20 জনকে এই পুরস্কারটা দিব। বিস্তারিত যদি তুমি জানতে চাও, তাহলে আমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারো। এই যে সেম ভাবে তোমাদের ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না ভাইয়া, সেম ভাবে তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, এখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com, সার্চ দিলে আমার ওয়েবসাইটটা আসবে। শুরুর দিকে যাবা, এখানে গেলে তাহলে ফার্স্টের দিকে জাস্ট এখানে একটা ক্লিক করলে এই শুরুর দিকে তুমি আমার একটা ভিডিও দেখতে পারবা। এটা দেখলে তুমি বুঝতে পারো ভাইয়া কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাসগুলো সাজানো পাবা, কিভাবে পিডিএফ গুলো পাবা, এ টু জেড সবকিছু। এরপরে নিচের দিকে গেলে ভাইয়া, নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে এই যে দেখো এসএসসি 26 এবং 27, যারা গণিত আর ইংরেজি একসাথে কম্বোটায় ভর্তি হইতে চাও, এই যে 820 টাকা, দুইটা তোমরা চাইলে কিন্তু ভর্তি হইতে পারো। বিস্তারিত আমি এই পুরো কোর্সের প্ল্যানটা, পুরো প্ল্যানের যে পিডিএফটা, এবং এছাড়াও আজকে যে কয়টা সৃজনশীল প্রত্যেকটা চ্যাপ্টার থেকে টেস্ট পরীক্ষার জন্য দিয়েছি, এগুলো আমি কমেন্ট সেকশনে পিডিএফ আকারে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে একটু চেক করো, সেই পিডিএফটা ডাউনলোড করে নাও। ঠিক আছে, পিডিএফটা জাস্ট ডাউনলোড করো, তাহলে তোমরা এই সৃজনশীল গুলো যে কোনটা তোমার কোন অধ্যায় থেকে কোন বোর্ডের সৃজনশীল গুলো তোমার করতে হবে। ওকে, এবং যারা আমার ব্যাজে আছে, আমার ব্যাজে কিন্তু এগুলো কিন্তু কভার করে দিব। তোমরা বলো ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন দেন, সামনে আমি সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের জন্য 20টা করে সিলেক্ট করতেছি। ওই 20টা করে তুমি যদি সংক্ষিপ্ত প্রশ্ন করে যাও, তাহলে দেখবা ওগুলোর ভিতর থেকে আসবে। এছাড়া আমার এই বইয়ের ভিতরে তো দেওয়াই আছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, বইয়ের ভিতরে যা দেওয়া আছে এগুলো কইরা গেলেই ভাইয়া তুমি টেস্ট পরীক্ষায় কমন পাবা। ঠিক আছে, এর বাইরে আর আসবে না। ওকে, সো এই ছিল সবকিছু। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে ভাইরা তোমাদের সাথে নেক্সট প্রত্যেকটা সাবজেক্টের আমি কিন্তু সাজেশন নিয়ে আসতেছি টেস্ট পরীক্ষার জন্য। ওকে, সাথেই তাই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের খেলা কিন্তু সামনে হবে। ওকে, সাথেই থেকো, আল্লাহ হাফেজ।